আমরা মনে করেছি হুকুম মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা। আমরা হুকুম মানে মনে করি হজ করা, যাকাত দেওয়া। হুকুম মানে মনে করি জিকির করা, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ পড়া, কিংবা মনে করি পর্দা পুশিদা মতো চলা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অর্থনীতির হুকুম আছে না নাই? আছে। সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহর হুকুম হলো আইন আদালত চলবে কার হুকুমে? আল্লাহর কোরআন দিয়ে। বলুন তো দেখি, আমাদের আদালত, আমাদের সংসদ, সেক্রেটারিয়েট, ব্যাংক, বিমা থেকে নিয়ে সব জায়গাগুলো আল্লাহর হুকুম দিয়ে চলে নাকি মানুষের হুকুম দিয়ে চলে? দিয়ে না মানার কারণে আমাদের উপকার না ক্ষতি হচ্ছে? এবার খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েন, ও দুনিয়ার মানুষেরা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম মানবা, অন্য কারো হুকুম মেনো না। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম এবং আইন মানবা একমাত্র তার। আমাদের সৃষ্টিকর্তা কে? তো হুকুম মানব কার? এবারে আসি, ছিলাম কোথায়, আসলাম কোথায়? দুইটা কোশ্চেন গেল। তৃতীয় আর একটা কোশ্চেন আমরা করব, যাব কোথায়? হোয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন? আমাদের শেষ ঠিকানাটা কোথায়? আমি কিন্তু আগেই বলেছি, আপনার জীবনকে পাল্টে দেওয়ার মতো একটি আলোচনা, আপনার জীবন চিন্তাকে একটি আল্লাহমুখী করে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার একটি আলোচনা। আপনি কতটুকু মনোযোগী তা আমি জানি না, কিন্তু আজকের আলোচনা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তিনটা কোশ্চেন কি কি একটু বলেন? কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? এবার আপনাদেরকে জানতে চাই, বলতে চাই, আপনারা কোথায় যেতে চান? বলেন না, কোথায় যেতে চান? জান্নাতে। আচ্ছা, আমি একটু আল্লাহর কাছে, যেহেতু আজকে একটি আলোচনা কষ্ট করে আপনারা শুনতে এসেছেন, আমরা বলতে এসেছি, আমি আপনাদের কাছে জানতে চাই, কৃপণতা করলে তো ফেল করবেন। আপনারা জান্নাতে যেতে চান, তাই না? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাতে পারেন কে কে জান্নাতে যেতে চান? দুইটা হাত উঁচু করা যায় না? একেবারে স্ট্রেট আসমানের দিকে বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। হাত নিচু করেন। আচ্ছা, এবারে এই তৃতীয় কোশ্চেনে এসে আপনাদের কাছে কিছু সংযোগ প্রশ্ন করব, যেটা আমার নিয়মিত অভ্যাস, আমি সেটাই করছি। বলুন তো দেখি, জান্নাত কোথায়? নিচের দিকে না উপরে? হ্যাঁ, চট্টগ্রামের মানুষের সাহস তো অনেক বেশি, কিন্তু কথা তো ছোট কেন? বলেন তো দেখি, জান্নাত কোথায়, নিচে না উপরে? সবাই তো বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, তো উপরের দিকে জান্নাত। জান্নাতে যেতে হলে আমাদের যেতে হবে কোন দিকে? উপরের দিকে। আচ্ছা, উপরে কোথায়? উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেখানের পরে আর আসমানের সীমানা নেই, সপ্তম আসমানের উপরে হলো জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। অনেক জান্নাত, বিস্তৃত কথা আমি আজকে বললাম না। তাহলে জান্নাতটা কোথায়? উপরে। বেশ ভালো কথা। আমরা উপরের দিকে যদি যেতে চাই, আমরা আছি কোথায়? নিচে। যেতে হবে কোথায়? উপরে। উপরে যায় কিভাবে বলেন তো দেখি? উপরে যায় মানুষ, হ্যাঁ, রশি দিয়ে। রাইট, সুন্দর জবাব দিয়েছেন। অর্থাৎ উপর থেকে একটা রশি যদি ফেলে, সেটা ধরে ধরে উপরে যায়, অথবা আমি রশিটা ধরে রাখবো, উপরে কেউ আছে টেনে আমাদেরকে নিয়ে যাবে। কেউ হেলিকপ্টার দিয়ে উপরে, কিছুটা উপরে যেতে পারেন, লিফট দিয়ে কেউ উপরে যেতে পারেন, রকেটে কেউ উপরে যেতে পারেন, কিন্তু ওই উপর কি জান্নাত পর্যন্ত যাওয়া যায়? যায় না। যেহেতু একটা রশি দিয়ে উপরের দিকে যেতে হবে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে একটা রশি দুনিয়ায় ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই রশিটার নাম কি? আরো জোরে বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই রশিটা দুনিয়ায় ফেলে আমাদেরকে নির্দেশ দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা
تفرقوا আমি আল্লাহ এই রশিটা প্রেরণ করলাম, তোমরা এই রশিটাকে সবাই শক্ত করে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। বলেন তো দেখি, আস্তে আস্তে ধরবো নাকি শক্ত করে ধরবো? তাহলে শক্ত করে ধরবো কি? হুজুরের লেখা কিতাব, পিসাবের লেখা বই না, লেখবো ধরবো কোনটাকে? নির্দেশ দিয়েছেন কে? আমরা কি কোরআন ধরতে পেরেছি? কোরআন ধরি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যেই ব্যক্তি আমার এই রশিটাকে ধারণ করবে, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যেই ব্যক্তি আমার কোরআনকে শক্ত করে ধারণ করবে, এই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা সহজ করে দেখাইয়া সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দিশা দিয়ে দেব। যে ব্যক্তি কোরআনকে ধরবে সে সত্য সঠিক পথের হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নির্দেশ হইলে এটাকে শক্ত করে ধরো। যদি শক্ত করে ধরো তাহলে কি হবে? আল্লাহর নবী বলেছেন, এই কোরআনের এক প্রান্ত আল্লাহর হাতে, এই রশির এক প্রান্ত কার হাতে? 6666টা গিরা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে একটা রশি দুনিয়ায় ফেলেছেন। সেই রশির নাম কি? আল কোরআন। এবার আমাদেরকে বললেন এই কোরআনটাকে শক্ত করে ধারণ করো। আর আল্লাহ তাআলা বললেন, এই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত বান্দা তুমি যখন ধরবে তখন সঠিক পথের দিশা পাবে। শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উতকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রশির এক প্রান্ত বান্দা ধারণ করবে, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। যদি কেউ একবার আমি আল্লাহর কোরআনের আন্দোলনকে ধারণ করে, কোরআনের কাজকে ধারণ করে, আমি আল্লাহর কোরআন ভিত্তিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠে, আমার কোরআন যা বলেছে তা যদি সে বিনা প্রশ্নে মেনে নেয়, আর যা আমি নিষেধ করেছি তা যদি সে প্রত্যাখ্যান করে, বাদ দেয়, তাহলে একটা ঘটনা ঘটবে। তা হলো এই যে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে এক প্রান্ত, আর এক প্রান্ত আমার বান্দার হাতে। পৃথিবীর এমন কোনো শক্তি কিংবা অপশক্তি নাই আমার হাত থেকে আমার বান্দা বান্দিকে ছুটাইয়া নিতে পারে। লান ফিসামা লাহা, আমার বান্দাকে কেউ ছুটাইয়া নিতে পারবে না। তার কারণ এই রশিটা আল্লাহর, এক প্রান্তে আমি আল্লাহ, আর এক প্রান্তে আমার বান্দা। কে কোরআনকে ধরল, কে কোরআনকে বুঝলো, কে কোরআনকে মেনে নিল, কে কোরআনের আন্দোলনে শরীক হলো, কে কোরআনের জন্য জেল খাটে, কে কোরআনের জন্য জীবন দিতে চায়, কে কোরআনের জন্য নির্যাতন সয়, কে কোরআনের জন্য রিমান্ড ভোগ করে, অত্যাচার সহ্য করে, বেইজ্জতি হয়, অপমানিত হয়। এই পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ রব্বুল আলামিন সামিউল বাসির, আমি আল্লাহ সব দেখি এবং সব কিছু শুনি। সুবহানাল্লাহ। ঠিক তার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, শোনো, কে এই কোরআনের বিপক্ষে চলে তাদেরকেও আমি আল্লাহ চিনি, তারাও আমার থেকে দূরে নয়। সুতরাং কে আমার কোরআনের পক্ষে আসলো আমি তারে ভালোভাবে দেখি। সামিউল বাসির, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখি। সামিউন আলিম, তার সম্বন্ধে আমি আল্লাহ ভালোই জানি। সুবহানাল্লাহ। এখন খেয়াল করুন, আল্লাহ দিলেন রশি কোন দিক থেকে? কথা বলেন, কোন দিক থেকে? উপর থেকে। এবারে আরবিতে একটা রীতি আছে, উপর থেকে যেই জিনিসটা নিচের দিকে পড়ে এটাকে বলে নুজুল। এটা কি বলে? নাজিল হওয়া। রাইট, কি হওয়া? নাজিল হওয়া। তাহলে বলুন কোরআন কি হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাতে এই কোরআনটারে কি করেছি? নাজিল করেছি। তাহলে বোঝা যায় কোরআন নিচ থেকে উপর থেকে নিচের দিকে এসেছে। জান্নাতটা কোন দিকে?
উপরে, অতএব উপর থেকে রশিটা নিচের দিকে আসছে। মানুষ থাকে নিচে আর জান্নাত আছে কোথায়? উপরে। মানুষের জান্নাতে যেতে হলে রশিটা ধরতে হবে, সেই রশিটার নাম কি? উপর থেকে রশি এসছে। নাজ্জালাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি, সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করি, যেই বৃষ্টিটা পড়ে উপর থেকে, ঠিক কিনা? এইভাবে পড়ে না বৃষ্টি? বৃষ্টি পড়ে, তাহলে উপর থেকে যেটা পড়ে এটা আরবিতে কি বলে? নাজিল। তাহলে কোরআন কোথা থেকে নাজিল হয়েছে? জান্নাত থেকে। জোরে বলেন কোথা থেকে? ওইটার নাম আল্লাহ রেখেছেন লাউহে মাহফুজ। এখন শয়তান চিন্তা করলো, তাহলে বলুন আমরা যেতে চাই কোথায়? উপরের দিকে। রশিও নাজিল করেছেন কে? কোন দিক থেকে? এইবার আমাদেরকে বলেন এই রশিটা ধর, তাহলে তোদেরকে কোথায় নিয়ে আসব? জান্নাতে নিয়ে আসব। এইবার শয়তান চিন্তা করলো আমিও কিছু রশি ছাড়বো। সুম্মা লায়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আমামিহিম ওয়া শিমাইলিহিম। শয়তান চ্যালেঞ্জ করে বলল আমি চার দিক থেকে রশি ছড়াইয়া রাখবো। ডান দিক থেকে রশি মারবো, বাম দিক থেকে রশি দেব, সামনে থেকে রশি দেব, পেছন দিক থেকে রশি দেব। সুতরাং আল্লাহ চার দিক থেকে আমার রশি আর আমার রশি, কোনোদিন তোমার বান্দাকে তুমি উপরের দিকে নিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই চার দিক থেকে রশি দিবি, আর আমি আল্লাহ উপর থেকে একটা রশি নাজিল করব। তোর চার দিকে আমার কোনো কাজে লাগবে না। আমার বান্দা যখন এই রশি ধরবে আমি টান মাইরা উপরে জান্নাতে নিয়ে যাব। শয়তান কিন্তু বলে নাই আমি উপর থেকেও রশি দেব, তা কিন্তু বলে নাই। উপরেরটা দিয়েছেন কে? উপর থেকে রশি ছেড়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন দিলেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলামী হুকুমাত, আল্লাহর আইন। আর শয়তানরা দিল কমিউনিজম, সোশ্যালিজম। খেয়াল করেছেন কিনা? মনোথিজম, তারা দিয়েছে ক্যাপিটালিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে সংকীর্ণ জাতীয়তাবাদের বিভিন্ন ধরন, নাস্তিক্যবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, এই রকম হাজার রকমের মতবাদ তারা ছড়িয়ে দিয়েছে। এই মতবাদগুলো কি আল্লাহর নাকি মানুষের? তা মানুষ আছে কোথায়? নিচে। এই রশি যদি ধরেন তাহলে আপনি কি উপরে উঠবেন নাকি নিচে নেমবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে আরো নিচের দিকে টান মারবে ওরা, উপরে কোনোদিন তোদেরকে উঠাইয়া জান্নাতে নিবে। এই রশিগুলা ধইরা, শয়তানের রশি ধইরা মুসলমানরা রইছে পইরা, মরার পরে যাবে জাহান্নামে, উপরে আর যেতে পারবে না। এইরকম ভুলের মধ্যে অনেক রাজনীতিবিদ, অনেক দার্শনিক, অনেক কবি, অনেক সাহিত্যিক জাহান্নামী হয়ে আছে না নাই? ধরতে হবে রশির নাম কি? 8 রশি, 9 রশি, 10 রশি। কার রশি? এই রশিটা কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবলিল্লাহ মানে আয়াল কোরআন। হাবলুল্লাহ অর্থ কি? এই রশিটা কার রশি? এই রশি ধরতে বলছেন কে? কাদেরকে? মানুষদেরকে। যদি এই রশি ধরো তাহলে এই রশি তোমারে নিয়ে যাবে কোথায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এইটা আমার পবিত্র কালেমা। পবিত্র কালেমা না আল্লাহর, এটা পবিত্র কালাম, কালেমা। অতএব এইটা একেবারে ফারওহা ফিস সামাই, এইটার ডালপালা ছড়াইয়া গেছে কোন পর্যন্ত? আসমান থেকে আসমান, তার সপ্তম আসমানের উপর পর্যন্ত। আর একটা হলো এমন মাসালান কালিমাতান খাবিসাতান, আর একটা উদাহরণ হলো মিথ্যা, ধোঁকা এবং নষ্ট কালেমার উদাহরণ। যেই আদর্শ চিন্তা এবং যেই ধরনের মতবাদের রশি তোমরা ধরেছ,
এই রশিগুলা আবিষ্কারকরাও নিচে চলে গেছে, আর এরপরে যারা এই রশি ধইরা রাখছো তাদেরকেও নিচের দিকেই তারা শুধু টানবে, কোনোদিন তোমাদেরকে পবিত্র হতে দেবে না এবং উপরের দিকে যেতে পারবে না। অতএব যদি জাতির উন্নতি চাও, আত্মার উন্নতি চাও, চরিত্রের উন্নতি চাও, অর্থনৈতিক উন্নতি চাও, সংস্কৃতির উন্নতি চাও, যদি মাথা উঁচু করে উপরে উঠতে চাও, তাহলে উপরে ওঠার রশি একটা, তার নাম কি? এরপর তো আর বোঝানোর বেশি একটা দরকার নেই, যেহেতু আমাকে একটা বাইন্ডিংসের মধ্যে কথা বলে শেষ করতে হবে। তাহলে আসুন এই রশি ছেড়ে দিয়ে নামধারী কিছু আলেমরাও ধোকায় পড়ে গেছে, আল্লাহর রশি ছাইরা দিয়া মানুষের বানানো পাটের রশি দইরা আসপালা সাবিলিনের মধ্যে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? পীরেরাও পড়েছে, তথাকথিত বুজুর্গরাও পড়েছে, মুরব্বীরাও পড়েছে, ইমাম খতিব বক্তারাও পড়ে গেছে, কিছু বুদ্ধিজীবীরাও পড়েছে, কিছু পেশাজীবীরা পড়ে গেছে, কিছু আইন শৃঙ্খলা বাহিনীও পড়ে গেছে, কিছু ডাক্তাররাও পড়ে গেছে, সাংবাদিকরাও পড়ে গেছে। তারা চলে যাচ্ছে কোথায়? নিচ থেকে নিচের দিকে। যদি উপরে উঠতে চান, যদি সমৃদ্ধি চান, বিকাশ চান, উন্নয়ন চান, উন্নয়নের ঠেলা দেখলে আর দরকার নাই। যদি সত্যিকার উন্নয়ন চাই তাহলে আসতে হবে এই আল্লাহর কোরআনের রশি ধারণ করতে হবে। দুনিয়ায় উন্নতি, পরকালে উন্নতির সুউচ্চ শিখরে চলে যাব। তাহলে ধরতে হবে আমাদেরকে কি? নবী বলেছেন, যখন কোন কোরআনওয়ালা ব্যক্তি, নারী কিংবা পুরুষ, তার জান কবজ করা হয়, তখন উপর থেকে ফেরেশতা আসে। কোন দিক থেকে? না, আমার কথার জবাব দিতে হবে, কোন দিক থেকে? উপর দিকে ফেরেশতা আসে, উপর থেকে ফেরেশতা নাজিল হয়। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা কি হয়? নাজিল হয়। সুগন্ধি যুক্ত একটা রুমাল নিয়ে শত শত ফেরেশতা এসে বান্দার চারপাশে বসে যায় আর ডাক দিয়া বলতে থাকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা, ও কোরআনের সাথী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটার কি কোনো ভয় আছে? কথা বলেন না, কোনো ভয় আছে? নাই। তার কারণ কি? সে সঠিক রশিটা ধরেছে, কোনো ভয় নাই। কোনো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া। যে ব্যক্তি এই রশির অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো দুশ্চিন্তাও নাই। ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। ফেরেশতা যে আসছে কার পক্ষ থেকে? নিচ থেকে উঠছে না, উপর থেকে নাজিল হয়েছে। উপর থেকে নাজিল হয়েছে, চারপাশে জান্নাতের সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে এসে বলতে থাকে, ও আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা, আল্লাহ রব্বুল আলামিন তোমারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। কার সালাম? আরো জোরে বলেন। আল্লাহ আমারে সালাম দেয়, আপনারে সালাম দেয়। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা এমন এক জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, যেই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন। সেই জান্নাত থেকেই আমরা আসছি, জান্নাতের রুমাল নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরা ওয়া ফিল আখিরা। দুনিয়ায় আমরা তোমাদের সাথী হয়ে আছি, আর মরার পরেও তোমাদের সাথী হয়ে থাকব। এরপরে শোনো, আবশিরু বিল জান্নাতিল্লাতী নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। যেই জন্য জীবনে অনেক কষ্ট করেছো, সেই জান্নাতের নেওয়ার জন্যই আমরা মূলত তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর কোরআনের কথা যারা বলে, কোরআনের পথে যারা চলে, সামনে ফাঁসির রশি, এরপরেও এক বিন্দু ভয় নাই। ঠিক কিনা বলেন? বৃষ্টির মতো বুলেট চড়ে একজনের পর একজন জীবন চলে যায়, কোনো ভয় নাই। তার কারণ সে জানে যেই রশি আমি ধরেছি, এই রশি আমারে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের প্রশংসা করে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা।
এই সত্য দল, এই শহীদি কাফেলার মধ্যে, একামতে দ্বীনের কাফেলার মধ্যে এমন কিছু সুপুরুষ আছে যাদের একজনকে হত্যা করা হয় আর একজনকে হত্যার জন্য প্রস্তুত করা হচ্ছে। একজনকে গুম করা হয়েছে, দুইজনকে গুম করার জন্য লিস্ট করা হয়েছে। একজনের লাশ নামানো হচ্ছে, আর দুইজনকে হত্যা করে লাশ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স রেডি করা আছে, তা আবার ওই দুইজনকে দেখানো হচ্ছে। একের পর এক চলে যায়, কিন্তু কোনো অসুবিধা নাই, তারা ওয়ামা বাদ্দালু তাবদিলা। একদিন কোরআনের আন্দোলনে তারা যেই শপথ নিয়ে শরীক হয়েছিল, জীবনের পর জীবন চলে যায়, কিন্তু তারা এক বিন্দু পরিমাণ তাদের শপথ পরিবর্তন করে না। সুবহানাল্লাহ, ওয়ামা বাদ্দালু তাবদিলা। আল্লাহ বলছেন ওয়ামা বাদ্দালু তাবদিলা, তারা যেই শপথ নিয়েছে তার থেকে এক পরিমাণও পরিবর্তন হয়ে যায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফেরেশতারা গিয়ে বলতে থাকে, আল্লাহর বান্দা তুমি রেডি হয়ে যাও। আল্লাহ সালাম জানিয়েছে, এই সালামের অর্থ কি ওয়ালাইকুম সালাম না চলে যাওয়া? চলে যাওয়া। টিওনো সাহেব যদি কোনো পিয়ন পাঠায় ওসির কাছে গিয়ে যদি বলে যে স্যার আপনাকে টিওনো সাহেব সালাম জানাইছে, এর অর্থ কি ওয়ালাইকুম সালাম না অফিসে দেখা করা? অফিসে দেখা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখনই আমার ফেরেশতার সালাম পেয়ে যায়, সাথে সাথে আনন্দে আত্মাটা লাফাইতে থাকে। কোন জায়গায় মরলো, কিভাবে মরলো, কার হাতে মরলো, কোন মিথ্যা মামলায় কিংবা হামলায় মরলো, ওই দিকে তার খেয়াল থাকে না। সে আল্লাহর দিকে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আররাফা লাহুম, ইন্তেকালের আগেই তাকে জান্নাতটা দেখিয়ে দেয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলতে থাকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা, তুমি তো কোরআনের সাথে ছিলা, কোরআনের আন্দোলনে, কোরআনের তেলাওয়াত, তালিম, তাফসীর, কোরআনের কথা যেখানে তুমি ছিলা সেখানে, কোরআন আছে যেখানে তুমি ছিলা সেখানে, কোরআন নাই যেখানে সেখানে তুমি যেতে না। যেই দলে কোরআন আছে তুমি সেই দলের কর্মী ছিলে, আর কোনো কথা নাই। জান্নাত তোমার জন্য ইন্তজার করতেছে, তুমি রেডি হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের কোলে একটা শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখছেন আপনারা? মায়ের কোলে শিশু যখন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, একটা পর্যায়ে এমন হয়ে যায় বাচ্চাটা ঘুমাইয়া পড়ে, কচি মুখ আস্তে করে মায়ের স্তন থেকে আলাদা হয়ে যায়। মা বিছনার মধ্যে নরম বালিশে শিশুটাকে শোয়াইয়া মশারি টানাইয়া দিয়া ফ্যানটা ছেড়ে মা চলে যায়। আর শীতের দিন হলে কম্বলটা গায়ে দিয়ে চলে যায়। নিজে নিজের কাজ করে, মায়েরও কষ্ট হয় না, বাচ্চারও যেমন ঘুম ভাঙে না, ঠিক তেমনি রহমতের ফেরেশতা জান্নাত থেকে এসে আল্লাহর কোরআনের সাথীর রুহুটা ওইভাবে বের করে নেয়, সে বুঝতেই পারে না কখন তার প্রাণ পাখি বের হয়ে গেছে। এই রুহুটা নিয়ে ফেরেশতারা চলে যায় ইল্লিনে। ইল্লিয়ুন, ইল্লিন, ইল্লিন কোথায়? নিচের দিকে না উপরে? আলেমরা বলেন উপরে। তাহলে জান্নাত কোন দিকে? উপরে। রশি পাইছে কোন দিক থেকে? উপর থেকে। তাহলে রশি ছাইরা দিলে, আল্লাহর কোরআন যদি ছেড়ে দেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এখন শয়তানের রশিগুলো ধইরা রইছি। আজকে কে কে আছেন শয়তানের রশি ছাইরা আল্লাহর কোরআনের আন্দোলনে শামিল হবেন? কে কে আছেন? যারা বীর পুরুষ তারা আসেন, অন্য সব রশিবাদ আল্লাহর কোরআনকে ধারণ করবো। দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটাই হবে আমাদের শপথ। কোরআনের বাইরে কোনো কাজ নাই আমার। অপরদিকে আল্লাহর নবী বলেন, ওই নিচের রশিগুলা যারা ধইরা রাখছিল, সব মানব রচিত চিন্তা মতবাদের রশি, এইগুলা যারা ধইরা রাখছিল, কার্ল মার্কস, লেনিন, মার্কস, ফ্রয়েড, হেগেলদের রশি, সোশ্যালিজমের রশি, এমনি করে করে পুঁজিবাদের রশি থেকে নিয়ে যা কিছু আছে এইগুলো যারা ধইরা রাখছে, তাদের ফেরেশতা আছে নিচ থেকে। কোন দিক থেকে? নিচ থেকে। খসখসে জাহান্নামের দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসে,
আসার পরে বলে, আল্লাহর অসন্তুষ্টি প্রাপ্ত আত্মা তুমি বের হয়ে আসো। রুহু বের হতে চায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। এই চট্টগ্রামের সমস্ত ভাই বোনেরা ভালো করে শুনুন, আমি আপনাকে ওয়াজ দিচ্ছি না, আমি আপনার চিন্তার জগৎকে জান্নাতি সাজাবার জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গতানুগতিক বক্তা আমি নই, আমি এটা পারি না, কিচ্ছু করার নাই। আমি যা পারি আমি সেটা বলি। শুনুন, ফেরেশতা এসে বলে তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট, কারণ আল্লাহ যেই রশি দিয়েছেন তুমি সেই রশি ধরো নাই, তুমি ধরছো আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই রশি, অতএব যেই রশি ধরছো সেই রশি তোমার নিচে টানে। জাহান্নাম কোথায়, উপরে না নিচে? নিচে। জাহান্নামের দুর্গন্ধযুক্ত খসখসা রুমাল। রুহু ভয় পেয়ে যায়, রুহু বের হতে চায় না। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা বলে, আখরিজু আনফুসাকুম, তুই তোর জান বের করে দে। বলুন তো দেখি, জান কোথায় থাকে, রুহ কোথায় থাকে আমরা জানি নাকি? রুহ দিতে যখন দেরি হয়ে যাবে, ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তখন ফেরেশতারা তাদের চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকে। ফেরেশতাদের আঘাত, এই আঘাত খাইয়া খাইয়া যারা কোরআন বিরোধী, কোরআনহীন, নাম যাই হোক আর কাজ যাই করুক, পদ পদবি যাই হোক, চেহারাটা এমন নিষ্কালো হয়ে যায়, চেহারাটা ভেসকাইয়া যায়। তারপর টকটকে চেহারাটা এমন অবস্থা হয় যা মরার পরে কাপড় সরাইয়া কর্মীদেরকে আর দেখানোর সুযোগ থাকে না। লেখা রাখেন, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন সয়েছে, অন্ধ হওয়ার পরেও মামলা দেশে গাড়ি ভাঙ্গার। আরে কপাল পোড়া রে, লোকটা অন্ধ, বয়স 55 বছর, আদালতে আসছে জামিন নেয়ার জন্য। যে ঘর থেকে বের হয় টুক 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 কইরা অপরাধ, সে আল্লাহর কোরআনের পক্ষের লোক। একে তো আল্লাহ চিনেন, আর যারা মামলা দেশে তাদেরকে আল্লাহ চেনেন না নাকি? কথা বলেন না কেন আপনি? বিবেক খেয়েছে তোমাদের? মনুষ্যত্ব আজ কোথায় গেল? আজ ভ্রাতৃত্ব কোথায় গেল মুসলিম উম্মাহ? এবার খেয়াল করুন, যখন এই অবস্থাটা হবে, জাহান্নামের ফেরেশতা চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে মারবে। যেই হন আপনি কোরআনের আন্দোলন, কোরআনের সংগ্রাম, কোরআনের বিধানের পক্ষে নেই, এই অবস্থা আপনার হবেই হবে। এটা আমার কথা না, কার বক্তব্য? সত্য না মিথ্যা? 99%। অতএব যেই নেতা কোরআনের পক্ষে নাই, আমরা ওই নেতাকে নেতা মানি না, এবং সেই দলে, সেই মতে, সেই পথে আমরা নাই। কথা রাজি? সবাই রাজি? কোরআনের ডাক যারা দেয় আমরা তাদের পক্ষে, কোরআনের ডাক যারা দেয় না আমরা তাদের পক্ষে নাই। তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার খেয়াল করুন, রুহুটা নিয়ে চলে যাবে জোর করে ময়লা দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে। এই রুহুটা নিয়ে কোথায়, উপরে উঠবে না নিচে যাবে? আসফালা সাফিলিন। জাহান্নাম কোথায়? নিচে। অতএব আমরা ছিলাম কোথায়? প্রশ্ন ছিল কি, ছিলাম কোথায়? দ্বিতীয় কোশ্চেন কি, আসলাম কোথায়? তৃতীয় কোশ্চেন কি, যাইতে চান কোথায় সেইটা বলেন। উপরে। তাই উপরের রশি ধরবেন না নিচের গুলো ধরবেন? একটা। আর নিচের রশি 4টা নাকি অনেকগুলো নিচের রশি, অনেক মতবাদ, এগুলো সব বাদ দিয়ে একটি রশি ধারণ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই মিলে ধরতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।